দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে ভয়াবহ বন্যার পানিতে বন্দী হয়েছে লক্ষ লক্ষ মানুষ। এরই মধ্যে বেড়েছে বিভিন্ন ধরনের বিষধর সাপের উপদ্রব। বাসাবাড়ির অধিকাংশই পানির নিচে চলে যাওয়ায় শুকনো অংশে আশ্রয় নিচ্ছে এইসব বিষধর সাপ, ফলে আক্রমণের শিকার হচ্ছে মানুষ। বন্যায় সাপের কামড়ে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার শতাধিক মানুষ ইতিমধ্যে চিকিৎসা নিতে এসেছেন হাসপাতালে। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের একটি পৌরসভা ৪৫টি ইউনিয়নে প্রায় প্রাণীবন্দী অবস্থায় আছে ৬.৫ লাখ মানুষ। এতদিন বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে। গত ২-৩ দিন ধরে নোয়াখালীর বন্যার পানি রহমতকালী খাল হয়ে লক্ষ্মীপুরে ঢুকে পড়েছে। এতে সদর উপজেলার পূর্বাঞ্চলের চন্দ্রগঞ্জ, চরশাহী, দিগলি, মান্দারি, বাঙ্গাখা, উত্তর জয়পুর ইউনিয়ন সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও প্রায় ৪ ফুট পানিতে ডুবে আছে জনপদ। রামগতি ও কমলনগরের উপজেলায় চরকাদিয়া হাদিগঞ্জ বেড়ির পশ্চিম পাশে বলুয়া নদীতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ২৫ দিন ধরে পানিতে ডুবে আছে বিস্তীর্ণ জনপদ। অন্যদিকে রামগতি, কমলনগর ও নোয়াখালীর আন্ডারচর ও চরমঘটুয়া গ্রামে ৩ লক্ষাধিক মানুষ এতে দুর্ভোগ পোহাচ্ছেন। জলাবদ্ধতার এই পানি কোথাও সরছে না। হালকা কিছু কাপড় চোপড় বস। আমার প্রজেক্টের মাছ গেছে কি এখন ৫০০০ টাকা, ৫০ লাখ টাকার প্রজেক্ট আছে, মাছের প্রজেক্ট ৫০ লাখ টাকার মাছ হারিয়ে গেছে। একটা মাছও ধরি নাই, বই বিয়ার দেখছি বস, কিছু করার নাই। টাকা পয়সা সম্পদ দেয়, টাকা পয়সা ছাড়া তো আর কিছু নেওয়ার মতো লক্ষ্মীপুরের আকাশে সূর্যের হাসি থাকলেও মানুষের চেহারা ছিল বিষাদে ভরা। পানিবন্দী এসব এলাকায় গর্তে থাকা সাপ বের হয়ে আসছে ধীরে ধীরে। এতে বাসাবাড়ি ও মাঠে ঘাটে কাজ করার সময় সাপগুলো মানুষদেরকে কামড়াচ্ছে। যে আমরা পানিবন্দী আছি, বিপদে আছি। এখানে একটা বাঙালি আসিল সাপের ভয়ে, সে আজকে বাদ দিয়ে চলে গেছে। ওখানে গরু ফার্ম আছে, গরু ফার্ম সব পানিতে তলিয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন সব পানি। আমরা এটা নিয়ে আতঙ্ক আছি। আমাদের বাড়ি ঘরে পানি ঢুকে গেছে, আমরা সাপের ভয়ে আতঙ্কে আছি, সাপ বিচ্ছু এগুলার ভয়। এখন আমরা কিছু ওষুধ দেওয়া বা আমাদের খাবার পানির খুব সংকট, তারপর খাওয়া দাওয়া, মানুষের কাজকর্ম বদ্ধ গেছে। আজ ১৫-১৬ দিন মানুষ হাহাকারের ভিতরে আছে। বাংলাদেশে প্রায় ৯০ প্রজাতির সাপ রয়েছে, তবে এই সাপের প্রায় ৩/৪ সাপ নির্বিষ। তারপরও সাপে কামড়ালে সাথে সাথে নিতে হবে প্রাথমিক চিকিৎসা এবং যত দ্রুত সম্ভব চলে যেতে হবে হাসপাতালে। অমর্ত্য ভট্টাচার্য, দৈনিক অর্থনীতি।